আসসালামু আলাইকুম। গতকালকে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি, জামাতের সাথে এবং এনসিপির সাথে আলাদা আলাদা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে অনেক আলোচনা সমালোচনা চলছে। সেখানে অনেকেই বলছে যে এনসিপি যেহেতু রেজিস্ট্রেশন প্রাপ্ত দল না, তাদেরকে এতটা প্রায়োরিটি দেওয়া এটা প্রধান উপদেষ্টার জন্য কোনো মতেই কাম্য নয়। আবার অনেকে এই প্রশ্ন তুলছে যে যেখানে বিএনপির সাথে মানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একটা দ্বন্দ্ব রয়েছে এবং তার পদত্যাগ চাইছে বিএনপি, সেই বিষয়টাকে লক্ষ্য রেখে এই মিটিংয়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে সেখানে রাখা মানে বিএনপিকে এক ধরনের মানে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে যে তারা যাতে যে তাদেরকে তিনি কেয়ার করে না, এইরকম একটা ভাবনার কথা অনেকে তুলে আনছে। কিন্তু আমার ব্যক্তিগত মত অনুযায়ী আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সেই মিটিংয়ে থাকাতে আসলে খুব যে ক্ষতি হয়েছে তা না। আমরা দেখেছি আমির খসরু মাহমুদ চৌধুরী বা আমার বিএনপির খন্দকার মোশাররফ হোসেন, মঈন খান, এদের সাথে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কোলাকুলি করেছে, তার সাথে সৌহার্দ্য বিনিময় করেছে। এবং আমার ব্যক্তিগত মত অনুযায়ী আমি বলতে পারি যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সেখানে তাকে রাখার অন্যতম কারণ যে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা যেহেতু ঐক্য চাইছে এবং সবার সাথে ঐক্যবদ্ধ থাকার কথা বলেছে, এবং সম্প্রতি আমাদের ঐক্য বিনষ্ট করার অভিযোগে আমাদের ছাত্র দুই প্রতিনিধিকে তিনি ডেকে মানে তার যে অনৈতিক কার্যকলাপ সেই কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য তিনি বলেছেন। এই বিষয়টিকে সমাধান করার জন্য এবং দুই পক্ষকে পাশাপাশি বসানো এবং দুই পক্ষকে মিল করে দেওয়ার জন্যই হয়তো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে তিনি ওইখানে বসিয়েছে। যদি পজিটিভলি দেখি কিন্তু এটাই আসে, আর যদি নেগেটিভ দেখি তাহলে হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের বৃহৎ রাজনৈতিক দল বিএনপিকে থোড়াই কেয়ার করে এবং তাকে কোনো গুরুত্ব না দিয়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে পাশে রেখে তারা প্রমাণ করতে চাইলো তোমরা যাই বলো আমরা এদের সাথে আছি। এবং ওই মিটিংয়ে আমরা দেখেছি 3 দফা দাবির মধ্যে একটা আছে আসিফ মাহমুদ সহ ছাত্র প্রতিনিধিদের পদত্যাগ চেয়েছে দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। এখন এই যে বিএনপি এবং জামাতের সাথে মানে বিভিন্ন মানে বিএনপি এবং জামাতের সাথে উপদেষ্টাদের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব নিরসনে কি করা যায় সেটা নিয়ে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা সচেতন নাগরিককে ভাবতে হবে এবং সরকারকে ভাবতে হবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।